সাভার ট্যানারিতে প্রায় 4.25 লাখ চামড়া সংগ্রহ আর আসছে না নতুন ট্রাক। নাটোরে সরকারি লবণ বিক্রির অভিযোগ। দেশের স্থলবন্দরে কোভিড সতর্কতা জারি। চট্টগ্রাম বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানা ও থার্মাল স্ক্যানারে তাপমাত্রা পরীক্ষা। এবং চিংড়ি রপ্তানি খাতে মন্দা, উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ঋণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ সঠিক পরিকল্পনার দাবি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। নতুন চামড়া আসার পর ব্যস্ততা বেড়েছে সাভার চামড়া শিল্পনগরীতে। তবে কাঁচা চামড়া সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সাভারের ট্যানারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, এখন পর্যন্ত কি পরিমাণ কাঁচা চামড়া সংরক্ষণ করা গেছে এবং দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শম্পা, শিল্পনগরী বেসিক শিল্পনগরী যে ট্যানারি সাভারের, সেখানে আসলে এবার যে 5 লক্ষ কাঁচা চামড়া সংরক্ষণের কথা ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু আসলে পূরণ হয়নি। আমরা দেখেছি আজকে খবরে 3,79,841 পিস সর্বমোট চামড়া সংগৃহীত হয়েছে এবং তার মধ্যে 20,000-এর উপরে 20,227টি ছাগলের চামড়া রয়েছে। সব মিলিয়ে আসলে লক্ষ্যমাত্রা এখনো 1.25 লাখ পিছিয়ে আছে। এদিকে চামড়ার যে দরদাম, সেগুলো নিয়ে কিন্তু মৌসুমী ব্যবসায়ী এবং মাদ্রাসা এবং এতিমখানা, লিল্লা বোর্ডিং এর যারা চামড়া কিনেছেন তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা বলছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে 1350 টাকা করে প্রতি পিস চামড়া ক্রয় করবে ট্যানারি কর্তৃপক্ষ, এমন নির্দেশনায় ছিল। সেই লক্ষ্যেই কিন্তু তারা সেই হিসেব করে কিন্তু তারা বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গা থেকে কিন্তু চামড়া কিনেছেন কিছুটা বেশি মূল্যে। কিন্তু তারা এখানে এই বেসিক শিল্পনগরী যে ট্যানারি, সেখানে এসে কিন্তু তারা অনেকটা হতাশা ব্যক্ত করেছেন। তারা বলছেন তারা যেই উচ্চ মূল্যে চামড়া কিনেছেন তারা কিন্তু সেই সরকার নির্ধারিত মূল্যের আশেপাশেও যেতে পারছেন না। আমরাও খোঁজ নিয়ে দেখেছি এখানে 400 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 900 টাকা পর্যন্ত চামড়া বিক্রি হয়েছে। সর্বোচ্চ 900 টাকা পর্যন্ত এখানে চামড়া বিক্রি হয়েছে। চামড়ার যে দরপতনে কিন্তু মোটামুটি তারা অসন্তোষ প্রকাশ করেছেন। এবং ট্যানারির যদি সর্বশেষ পরিস্থিতি বলতে চাই, তারা লবণযুক্ত যে চামড়া সেগুলো আসলে এখন আর সংগ্রহ করছেন না। নতুন 10 দিন পরে যে ঢাকার বাইরে থেকে যেসব লবণযুক্ত চামড়া আসবে, সেসব চামড়া তারা সংরক্ষণের জন্য কিন্তু ট্যানারি মালিকরা এখন প্রস্তুতি নিচ্ছেন। মোটামুটি এই ছিল শিল্পনগর বেসিক শিল্পনগরীর যে ট্যানারি থেকে যে চামড়া সংরক্ষণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে কাঁচা চামড়া সংরক্ষণের খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। কোরবানির চামড়া যেন নষ্ট না হয় সেজন্য নাটোরে 2 শতাধিক মাদ্রাসায় এবার সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা হয় লবণ। এরপরেও সময় মতো আড়তে চামড়া না নেয় নষ্ট হয়েছে চামড়া। অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধেই বিনামূল্যে লবণ চামড়া সংরক্ষণে ব্যবহার না করে বিক্রির অভিযোগ উঠাচ্ছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত প্রতিবেদনে। নাটোর শহরের কান্দিভিটা এলাকার আল জামিয়াতুন নুরিয়া মাদ্রাসা 4.5 টন লবণ দিয়ে 450 চামড়া সংরক্ষণ করেছে প্রতিষ্ঠানটি। ভালো দামে চামড়া বিক্রির আশা তাদের। 2-3 দিনের মধ্যে চামড়া পানিগুলি কেটে যাবে, তখন আমরা চামড়াটা সংরক্ষণ করতে পারবো এবং ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে পারবো বলে আশা করতেছি। তবে এমন উদ্যোগ মুষ্টিমেয়। অভিযোগ রয়েছে বেশিরভাগ মাদ্রাসা চামড়া সংরক্ষণ না করে বিক্রি করছে বরাদ্দ করা লবণ। ফলে ঈদের দ্বিতীয় দিন নাটোরের চক বৈদ্যনাথ আড়তে জমা হওয়া 5 শতাধিক কাঁচা চামড়ার বেশিরভাগই নষ্ট হয়ে যায়। যখন কাঁচা চামড়ার আগমনটা বেশি হয়, আমদানিটা বেশি হয়, তখন ক্রেতারা নিজেদেরকে একটু ঢিল দেয়, যার দরুন চামড়ার দামটা কমে যায়। এদিকে লবণ মাদ্রাসায় না দিয়ে ব্যবসায়ীদের দেওয়ার দাবি করেন অনেকে। সে সাথে অভিযুক্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে শাস্তির দাবিও জানান তারা। লবণ যারা বিনামূল্যে সরকারের কাছ থেকে নিয়েছেন, তারা যদি লবণ ব্যবহার যথাযথ না করে চামড়াটা আমাদের কাছে অসময়ে নিয়ে আসছেন, এর জন্য তারাই দায়ী এবং এটার জন্য সরকারের প্রতি আমার অনুরোধ হলো ব্যবস্থা নেওয়ার জন্য। মৌসুমী ও ফরিয়া ব্যবসায়ীদের পাশাপাশি 90% চামড়া সংগ্রহ করে মাদ্রাসাগুলো। সে কারণে কাঁচা চামড়া সংরক্ষণে জেলার 2 শতাধিক মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে বিনামূল্যে লবণ বিতরণ করেছে জেলা প্রশাসন।
আমরা যখন বিতরণ করি তখন কিন্তু বারবার করে তাদেরকে বলেছি যে আপনারা লবণ সঠিকভাবে দিলে এই চামড়ার ন্যায্য মূল্য পাবেন। তো সেই ক্ষেত্রেও তারপরেও মাদ্রাসাগুলো হয়তোবা চিন্তা করেছে যে তারা তাৎক্ষণিকভাবে সেগুলো বিক্রি করে দিলে তাদের কাছ থেকে ঝামেলাটা চলে যায়। নাটোরে গরুর চামড়ার লক্ষ্যমাত্রা ছিল 4 থেকে 5 লাখ পিস, কিন্তু এখন পর্যন্ত এসেছে মাত্র 25 থেকে 30 হাজার। খাসি ও বকরির চামড়াও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। আগামী শুক্রবার থেকে লবণযুক্ত চামড়া কিনবেন ব্যবসায়ীরা। এখন নাটোর। ঈদের লম্বা ছুটিতে এখনো ঘরমুখী অনেকে। ঈদের আগের যানজট, টিকিট সংকট সহ নানা ভোগান্তি এড়াতেই ঈদের পর বাড়ি ফেরা। আবার কেউ কেউ কর্মের তাগিদে ফিরছেন রাজধানীতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মহাসড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন টিকিটের দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা। শম্পা, ঈদের তৃতীয় দিন চলছে এবং ঈদের তৃতীয় দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে কিন্তু আসলে নিয়ে ফেরা মানুষের ঢল কিন্তু নেমেছে। যারা আসলে তারা যাত্রীরা যেটা বলছিলেন যে ঈদের সময় তীব্র যানজট, পরিবহন সংকট, ভাড়া বেশি সহ সড়কে বিশৃঙ্খলার কারণে গাড়ি না পাওয়ার কারণে অনেকে কিন্তু ঢাকায় তাদেরকে ঈদ করতে হয়েছে, বিভিন্ন জায়গায় ঈদ করতে হয়েছে। তারা কিন্তু ঘরে ফিরতে পারেনি, স্বজনদের সঙ্গে ঈদ করতে পারেনি এবং সেই মানুষগুলোই আজকে যেহেতু একটু ফাঁকা পেয়েছে, যানজটটা কম রয়েছে, গাড়ি, সিএনজি, অটো, প্রাইভেট কার, হায়েস যে যেভাবে পারছে বা অনেকে পিক আপেও করেও আমরা দেখতে পাচ্ছি খোলা আকাশের নিচে তারা যেভাবে পারছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য কিন্তু এখনো ছুটে আসছে। এবং তারা যেটা বলছিলেন যে আজকে যদিও যানজট নেই, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জেলার পৌঁছানোর বাসগুলোতে কিন্তু ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে। এবং এই যে রুটটি দেখতে পাচ্ছেন ঢাকা মহাসড়কের, এই রুট দিয়ে কিন্তু নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জের রাস্তা রয়েছে, পাশাপাশি টাঙ্গাইলের দিকে যে উত্তরবঙ্গের গাড়িগুলো কিন্তু চলাচল করছে। সুতরাং সব এলাকার গাড়ি কিন্তু এখান থেকে চলাচল করছে এবং মানুষ এখনো কিন্তু তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য আসছে। এবং তারা যেটা বলছেন যে মূলত একটু দেরি হলেও আসলে তারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনটা করবেন এবং যদিও তাদের ছুটি আর হয়তো খুব বেশি দিন পাবেন না, তারপরও কয়েকদিন রয়েছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনটি করতে চান, আনন্দ ভাগাভাগি করতে চান। এবং বিশেষ করে এখন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে কিন্তু শিশু থেকে শুরু করে যারা নারী রয়েছেন, বয়োবৃদ্ধ রয়েছেন, তারাও কিন্তু আসলে অনেক কষ্ট করে দুর্ভোগ নিয়েও কিন্তু আসলে ফিরছেন। আমাদেরকে যাত্রীরা যেটা জানিয়েছিলেন যে টঙ্গী, আবদুল্লাপুর বা হাউসবিলি এইদিকে কিছুটা থেমে থেমে যানজট থাকলেও রাস্তার পর থেকে মূলত আর কোনো যানজট নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পারছে আসলে মানুষ এই ঈদে কিন্তু ঘরে ফিরছে এবং সাধারণ তাদের পরিবারের সঙ্গে আসলে ঈদ করার জন্য যে তারা কিন্তু ফিরছে এবং এই যে আনন্দটা সেটি শেষ সময়ে এসে তারা ভাগাভাগি করছেন। আবার অনেকে যারা আসলে যানজটের কবল থেকে মুক্তি পেতেছেন তারা আবার একটু আগে ভাগে ঢাকায় কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন, সেটি বাসে হতে পারে বা ট্রেন স্টেশনেও আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে ঘর ফেরা মানুষের সর্বশেষ খবর আমার কাছে। ঈদের আগে যানজট, টিকিট সংকট সহ নানা জটিলতার কারণে অনেকে ঈদের পর বাড়ি ফিরছেন। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ভারত সহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ায় দেশের সব স্থলবন্দর ও চট্টগ্রামের বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পরার নির্দেশ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গেল রোববার থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ জানায় ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছে মেডিকেল টিম। ঈদের তৃতীয় দিনে দেশের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন পর্যটকরা। পরিবার ও বন্ধু স্বজনদের নিয়ে আনন্দ উদযাপনে মাতেন নানা বয়সী মানুষ। সকাল থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন নানা বয়সী মানুষ। প্রিয় মুহূর্তগুলো অনেকেই ফ্রেমবন্দি করছেন ক্যামেরায়। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। এদিকে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে ভিড় করছেন হাজারো ভ্রমণ পিপাসু। দেশের অর্থনীতিতে 3 দশকেরও বেশি সময় ধরে অবদান রাখা হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি শিল্পে চলছে মন্দা। এ খাতের ঘুরে দাঁড়ানোর সকল পরিকল্পনা যেন মুখ থুবড়ে পড়ছে। অথচ একসময় পোশাক শিল্পের পর বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে বিবেচিত হতো হিমায়িত মৎস্য। আর জানাচ্ছেন তরিকুল ইসলাম।
খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রান্তিক চিংড়ি খামারি একরাম হোসেন 5 বছর ধরে আধা নিবিড় পদ্ধতিতে চাষ করছেন চিংড়ি। গেল বছর কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় এবছর বড় বিনিয়োগে চিংড়ি চাষ শুরুর ব্যাপারে রয়েছেন দ্বিধায়। বাংলাদেশে এসপিএফ হ্যাচারি 3টা, তার ভিতরে একটা চালু আছে, বাকি 2টা আমাদেরকে এসপিএফ পোনা দিচ্ছে না, যার কারণে আমরা খুবই হতাশার মধ্যে আছি। একরাম হোসেনের মতো একই উপজেলার পঞ্চানন ও মালতী দম্পতি আধা নিবিড় চিংড়ি চাষ করছেন 1 দশক ধরে। তারাও ভুগছেন নানা প্রতিবন্ধকতায়। সর্বশেষ মৌসুমে দুজনের পৃথক ঘিরে মড়ক লেগে পুঁজি হারিয়েছেন অন্তত 10 লাখ টাকা। নদী খাল ভরাট ও দখল, পানি ও পোনা না পাওয়া, পুঁজি সংকট, ভাইরাস ও দাবদাহে মড়কের কারণে এই দম্পতির মতো অনেকেই ছেড়ে দিয়েছেন চাষ। 5 বছরে ঘেরের পরিমাণ কমেছে প্রায় 5000 হেক্টর। 1 লাখ বাচ্চা দিয়ে 24 মণ মাছ পাইছি, 70,000 মাছ দিয়ে 12 মণ মাছ পাইছি, এতে তো টিকে থাকা যায় না। উৎপাদন কমায় বড় প্রভাব পড়েছে রপ্তানি বাজারে। গত 10 বছরে খুলনা অঞ্চলে চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান কমেছে অর্ধশতাধিক। অথচ একসময় চিংড়ি চাষ হতো এই অঞ্চলের সর্বত্র। উৎপাদন কমে যাওয়ায় কমেছে রপ্তানি আয়ও। হেক্টর প্রতি যে পরিমাণের এর প্রোডাকশন, সেক্ষেত্রে আপনাকে এটা করতে গেলে অবশ্য আধা নিবিড় বা সেমি ইন্টেনসিভে আসতে হবে। এদিকে রপ্তানিকারকরা বলছেন উৎপাদন বাড়াতে চাষিদের সহজ শর্তে ঋণ প্রদান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এখানে ইলেকট্রিসিটির ব্যবহার হয় অনেক। আমাদের এখানে চিংড়ি চাষিদের ইলেকট্রিসিটির ব্যাপারে কোনো ছাড় নাই। সুদের ব্যাপারে ব্যাংক থেকে ঋণ নিয়ে যে সুদ প্রদান করা হয় তার ব্যাপারে কোনো ছাড় নাই। এসব কারণে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। সঠিক পরিকল্পনার অভাবে দেশের সাদাসোনা খ্যাত চিংড়ি খাত এখন ধ্বংসের মুখে। কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে ফিরিয়ে আনতে গেলে প্রয়োজন মাঠ পর্যায়ের সঠিক তদারকি। তরিকুল ইসলাম, এখন খুলনা। ফেনীর মহিপাল ফল আড়তে সরবরাহ বেড়েছে দেশীয় ফল আম, কাঁঠাল, লিচু, আনারসের। এতে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ফল। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি আমের দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা। বর্তমানে প্রতি কেজি হিমসাগর, বাড়ি চাল, ল্যাংড়া এবং আম্রপালি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। এছাড়া প্রতি পিস কাঁঠালেরও দাম কমেছে 20 থেকে 25 টাকা। তবে কিছুটা বেড়েছে লিচুর দাম। এদিকে দেশি ফলের সরবরাহ বাড়ায় কিছুটা দাম কমেছে বিদেশি ফল আপেল, কমলা, মাল্টার। বিক্রেতারা জানান এ মৌসুমে প্রতিদিন 3 কোটি টাকার বেশি দেশীয় ফল বিক্রি হবে মহিপাল আড়তে। এর সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।